প্রাচীন ভারতীয় শাসন ব্যবস্থা এবং রাজবংশসমূহ। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদের। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য কার নাম? প্রাচীন অর্থশাস্ত্রবিদ। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র? কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অশোক। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোক। চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। কোনটি প্রাচীন নগরী নয়? বিশাখাপট্টনম। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান। গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন গোপচন্দ্র। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। বঙ্গ ও গৌড় স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে? ষষ্ঠ। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। এক সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল মাকসুদাবাদ। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম অষ্টম শতক। মাৎস্যন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। মাৎস্যন্যায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি। মাৎস্যন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। মাৎস্যন্যায় নির্দেশ করে গোপালের আগমন। মাৎস্যন্যায় সম্পর্কে জানার উৎস সন্ধ্যাকর নন্দীর বিবরণ। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? পাল রাজা। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। পাল বংশের প্রথম রাজা কে? গোপাল। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহীপালের। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর ওপর আঁকা? তালপাতার উপর। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগ। অট্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা কি? বৌদ্ধ পুঁথি। পাল শাসনামলে রচিত একটি কাব্য হল রামচরিতম। অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? মুন্সিগঞ্জ।
পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? বিক্রমপুর। প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বজ্রযোগিনী। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন? তিব্বত। পালদের পর কোন বংশ বাংলা শাসন করে? সেন। সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা বিজয় সেন। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে। কুলীন প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন। অদ্ভুত সাগর এর লেখক বল্লাল সেন। সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল। পাহাড়পুরের বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। গঙ্গারিডয় রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক। গঙ্গারিডয় সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গারিডয় রাজ্যের অবস্থান ছিল বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? দেবল। আরবদের আক্রমণের সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির। মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। মধ্যযুগে মুসলিম শাসন ও বাংলায় ইসলামের প্রসার। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। ভারতে সর্বপ্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মোহাম্মদ বিন কাসিম। বাংলায় প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন বখতিয়ার খলজি। বাংলায় প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? 1204। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? 1204। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দী। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন? ত্রয়োদশ। মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? ত্রয়োদশ। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? আফগানিস্তান। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। জিয়াউদ্দিন বারানী একজন ঐতিহাসিক। কোনটি জিয়াউদ্দিন বারানী রচিত গ্রন্থ? তারিখে ফিরোজ শাহী।
দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগরী। রিয়াজাস সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? ঐতিহাসিক। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? সিলেট। হযরত শাহজালাল কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান দিয়েছিলেন? গৌরগোবিন্দ। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার হয়? সিলেট। ১২ আউলিয়ার শহর? চট্টগ্রাম। হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? ইয়েমেন। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? শাহজালাল রাদিয়াল্লাহু আনহু।